তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে নিয়ে ঘুরতিস আর এইদিকে আমি পাগলের মতো তন্ন তন্ন করে আমার মেয়েকে খুঁজছি। কোনো হদিস নাই। হ্যাঁ, তোর কত বড় সাহস, তুই আমার মেয়েকে নিয়ে কোথাও যাচ্ছিলি তাই না? হ্যাঁ, কিডন্যাপ করার চেষ্টা করতেছিলি। এই তো কত বড় সাহস, আমার মেয়েকে নিয়ে কোথায় গেছেন? তখন আমি বলে দিচ্ছি আমার মেয়ের নিয়ে যদি কোথাও যেতে হয় আমাকে ফোন দিয়ে যাবি। ওকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি, কাকে না কাকে ফোন দিছি। স্যার আমি ওর নিয়ে কোথাও যাই নাই, ও নিজে খেলতে খেলতে এই সোসাইটির বাইরে চলে গেছিল। আমি তো ওরে বাঁচাইলাম। এই তুই কি বললি? আমার মেয়ে খেলতে খেলতে সোসাইটির বাইরে চলে গেছে? হ্যাঁ, এটা এখন আমাকে শিখাবি তুই? আমার মেয়ে গেটের বাইরে পর্যন্ত বের হয় না, তুই এখন এই কথা বলতেছিস? মিথ্যা কথা তাই না? এই তুই জানিস না ও তোর ম্যাডাম হয়? তো এত বড় দুঃসাহস তুই কি করে করলি? কি করে করলি? আলিফ, ও সত্যি সত্যি আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যেত, এখন ধরা পড়ে গেছে, সামনাসামনি পড়ে গেছে, এখন ইচ্ছা মতো মিথ্যা কথা বলতেছে, বাহানা করে নানা ধরনের কথা বলতেছে। ম্যাডাম আমি জানি যে উনি আমার মালিক, আমি ওরে নিজে থেকে যাই না শুনে নিয়ে যাই না বাইরে খেলতে, উনি নিজেই বাইরে গেছে খেলতে খেলতে। তোদের মতো মানুষদেরকে না আমার খুব ভালো করে চেনা আছে। তোদের চিন্তা সবসময় একটাই থাকে, নিজের যোগ্যতার বাইরে গিয়ে নিজেকে ভাবা। কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা বের করার ওয়ে কি সেটা আমি খুব ভালো করে জানি। মামনি এদিকে এসো। আমাকে সত্যি করে বলো তো, তোমাকে বাইরে আঙ্কেলটা নিয়ে গেছিল কিনা? না বাবা, আঙ্কেল আমাকে বাইরে নিয়ে যায়নি। আমি একলা একলা খেলা করতে করতে সোসাইটির বাইরে চলে গেছিলাম। অলিভ, তুমি কি বোকা? হ্যাঁ, ও একটা বাচ্চা মেয়ে, ও কি বুঝবে? হ্যাঁ, ওকে জিজ্ঞেস করলে আর ও যা বলবে সেটা তুমি বিশ্বাস করছো? হ্যাঁ, এটা তো ও সম্পূর্ণ নাটক করতেছে। হয়তো ওকে শিখিয়ে নিয়ে আসছে যে যদি তোমার আম্মু বা আপু কিছু জিজ্ঞেস করে তাহলে এই কথা বলবা, আর তুমি ওর কথা বিশ্বাস করতেছো। শোনো, ওর কথা বিশ্বাস করো না, আমি যেটা বলছি ওটা বিশ্বাস করো। ও সত্যি সত্যি আজকে আমাদের মেয়েকে কিডন্যাপ করতে চাইছিল কিন্তু পারে নাই। মোনা আমি তো কথা বলছি, কথা বলতে দাও। মামনি কি হয়েছে আমাকে খুলে বলো তো। বাবা তাহলে হয়েছে কি আমি বলতেছি তোমাকে। তো কোথায় চলে আসলাম? আমি তো আগে কখনো এদিকে আসি নাই। আমার মনে হয় আমি হারিয়ে গেছি। এখন আমি আমার বাসায় যাবো কিভাবে? কি রান্না করতেছো কেন তুমি? আঙ্কেল, আমি আছে না আমার বাসা হারিয়ে ফেলছি। তোমার বাসা কোথায়? আমার বাসা এই যে সামনের একটা সোসাইটিতে। ও আচ্ছা আমি চিনি, চলো আমি তোমাকে দিয়ে আসি। আঙ্কেল আমার বাসা তো এদিকে না, আমি তো এদিক থেকে আসছি, আমার সোসাইটি এদিকে। আচ্ছা বুঝতে পারছি, চলো আগে তোমাকে আইসক্রিম কিনে দিব তারপর আমরা যাবো, চলো। মামুনি তুমি এখানে কি করতেছো? আঙ্কেল আমি আছে না আমার বাসার রাস্তা হারা এখানে এসে বসছিলাম। তা তুমি এদিকে কোথায় যেতেছিলা? তোমার বাসা তো এইদিকে। এই আঙ্কেল বললো এখান থেকে আমার আইসক্রিম কিনে দিয়া তারপর বাসায় নিয়ে যাবে। এই তুই আর এইদিকে নিয়ে কই যেতেছিলি? কত সত্যি কথা বল। ভাই বাচ্চা কান্না করতেছিল ভাই, এই জন্য ভাবছি একটু আইসক্রিম নিয়ে যাই তারপর বাসায় আমি লয়ে যাবো। বুঝছি বুঝছি, তুই যা, তোর আইসক্রিম কিছু কিনে দেওয়া লাগবে না, আমি বুঝবো না, যা আনতে। আম্মু চলো তোমাকে আমি বাসায় দিয়ে আসি। স্যার আসলে সব থেকে বড় কথা হলো কি আমরা তো গরিব, তাই কিছু হোক আর না হোক দোষটা আমাদের উপরে আসবো। দোষ করলেও দোষ, না করলেও দোষ, কারণ ওই যে আমরা গরিব হয়ে জন্মাইছি, গরিব হয়ে জন্মানোটাই ছিল আমাকে ভুল। এই জন্যই তো আজকে মনে করেন এত কথা শোনা লাগলো। আপনার মেয়ের জান বাঁচায়ও আজকে আমার মায়ের খাওয়া লাগলো, কিডন্যাপার হয়েছি এটা শোনা লাগলো। হ্যাঁ আমি যেটা বুঝতে পারি যে বাচ্চা কাচ্চা হারায় গেলে বা না বইলে কোথাও নিয়ে গেলে অনেক কষ্ট হয়, অনেক খোঁজাখুঁজি করা লাগে, কিন্তু আমি তো ওরা নিয়েই যাই নাই। আপনারা আমার কথাই শুনলেন না, কথা শোনার আগে আমার দোষ, আমি কিডন্যাপার, আমার মায়ের দূর করে ফেলাইলেন। যাক স্যার ভালো করছেন। ও মাই গড, আমি এত বড় একটা ভুল করে ফেললাম। যে কিনা আমার মেয়ের জীবন বাঁচিয়েছে, আজকে যার জন্য আমার মেয়ে আমার সামনে আছে, আমি তাকে কত কি বললাম, তাকে কিডন্যাপার ভাবলাম, এমনকি তার গায়ে হাত পর্যন্ত তুললাম। আই এম রিয়েলি সরি। আসলে কি বলতো, মা তো সন্তানকে নিয়ে অনেক দুশ্চিন্তা থাকে, আর এখনকার দিন তো ভালো না, কখন কি হয়ে যায়, আর মানুষজন এত খারাপ দেখা যাবে যে যে কোনো সময় যে কোনো একটা ক্ষতি করে বসবে। তাই যখন আমার মেয়েকে আমি খুঁজে পাচ্ছিলাম না, মনে নানা ধরনের চিন্তা আসছিল, আর তাই আমি ভেবেছি তুমি হয়তো আমার মেয়েকে কিডন্যাপ করতে চাচ্ছিলা, কিন্তু তুমি যে আমার মেয়ের জীবন বাঁচিয়েছো, বিশ্বাস করো আমি বুঝলে এমনটা করতাম না। তুমি আমাকে মাফ করে দাও। না না ম্যাডাম ঠিক আছে, এটা আমিও বুঝতে পারতেছি, কারণ আমারও তো বাচ্চা আছে, বাচ্চা কাচ্চা না পাইলে ম্যাডাম বাপ মায়ের যে যে কি চিন্তা এটা আমি বুঝতে পারি। সরি রে ভাই, আসলে বোঝই তো
বাচ্চা কাচ্চা যদি চোখের সামনে না থাকে, যদি হারায়া যায়, তখন বাবা মার কেমন টেনশন হয়। সরি, তোমার সাথে এমন আচরণ করা আসলে আমাদের উচিত হয় নাই। অন্তত তোমাকে জিজ্ঞেস করা দরকার ছিল, ব্যাপারটা বোঝার দরকার ছিল। সরি। না না স্যার, কি কইতাছেন? এটা তো আমার দায়িত্ব। আমার দায়িত্বই তো আপনাকে সবকিছু হেফাজত করে রাখা, দেখাশোনা করা। ঠিক আছে, আমি কিছু মনে করিনি। মামনি, আঙ্কেলকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ আঙ্কেল। ঠিক আছে মামনি। সরি, হ্যাঁ, চলো।